তোমরা অনেকেই আছো যে উপপাদ্য পারলে উপপাদ্য বিষয়ক যে সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আছে সেটা পারো না। প্রশ্ন দেখে চিন্তা করো যে কত নম্বরে এসেছে, ফলে সেটা আর লেখা তোমাদের পক্ষে সম্ভব হয় না। যদি উপপাদ্য বুঝে উপপাদ্যের প্রমাণ শেখা হয় তাহলে এই প্রবলেমটা আর থাকে না। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর 8.1-এর 13 ও 15 নম্বর সৃজনশীল। ম্যাথ সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথমেই দেখব 13 নম্বর সৃজনশীল। 13 নম্বর সৃজনশীলে কি আছে? একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, সেই ত্রিভুজটা সমবাহু বলা আছে, আর বলা আছে ডিইএফ যথাক্রমে এবিবিসি এসি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ ডিইএফ এই বাহুগুলোর মধ্যবিন্দু। আর কি বলা আছে? প্রমাণ করো যে ক নম্বর দিয়ে এই চারটা কোণের যোগফল 4 সমকোণ। আবার কি দেওয়া আছে? এটা প্রমাণ করতে খ নম্বরে। এখানে দেখো সৃজনশীল প্রশ্ন হলেও এটা 3টা না দিয়ে 2টো দিয়েছে, তবে পরীক্ষায় যদি প্রশ্ন এটা আসে তাহলে অবশ্যই ক নম্বরে অন্য কিছু থাকবে, আর এটা থাকবে খ নম্বরে, আর এটা থাকবে গ নম্বরে। আর এই প্রশ্নটাই হুবহু যখন তোমরা এসএসসি পরীক্ষার্থী হবে অর্থাৎ ক্লাস 9-এ উঠবে তখনই দেখা যাবে এটা প্রশ্নে যেখানে সেখানে এসেছে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে এটা এসএসসি পরীক্ষার জন্য। তা আমরা এখানেই শিখে নেব। তাহলে এখানে যদি শিখে নিই একটু কঠিন মনে হলেও পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে, এজন্য এখানে শিখে নেওয়া এটা বেটার। তো আমরা এখন প্রথমেই কি শিখব? এইটার যে ক নাম্বার কি বলেছে? বিডিএফ। বিডিএফ এই কোনটা? বিডিএফ। আবার কি বলছে? ডিএফই। ডিএফই। তারপরে বলছে দেখো এফইবি, তারপরে বলছে ইবিডি। এই চার কোণের সমষ্টি 4 সমকোণ। এটা প্রমাণ করার জন্য আমরা যে উপপাদ্য 1-এর প্রমাণ শিখেছি হুবহু একই জিনিস। তো এখানে আমাদের অতিরিক্ত কোনো কাজ করা লাগে না, শুধু এখানে ত্রিভুজও আমাদের আছে, তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি। সেইটা আমরা একটু লিখে দিই তাহলে তোমাদের জন্য ভালো। তো ক নম্বরে আছে, আমরা লিখব চতুর্ভুজ বিডিএফই। এফই এই চতুর্ভুজের কি এটা কর্ণ না? ডিই হচ্ছে কর্ণ। ডিই কর্ণ, এর ডিই কর্ণ। তাহলে দুটো ত্রিভুজ ভাগ হয়েছে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ। আমরা সরাসরি লিখতেছি কিন্তু এর প্রথমে প্রমাণ লিখে নেওয়া ভালো। এই চতুর্ভুজের ডিই হচ্ছে কর্ণ, তাহলে এখানে একটা ত্রিভুজ হয়েছে আর এখানে একটা ত্রিভুজ হয়েছে। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা এটা জানি দেখো যে ত্রিভুজ বিডিই এর কোণ, এই কোণ, এই কোণ আর এই কোণ, এই 3টা কোণের যোগ করব আমরা। কোণ এটা লিখতে পারি ডিবিই প্লাস কোণ এইটা, এই কোণটা নাম কি? বিডি, এদিকে এসে হচ্ছে ই, বিডিই প্লাস, তাহলে এই কোণ, এই কোণের নাম কি? এই কোণের নাম হচ্ছে বিইডি। কোণ বিইডি সমান ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি বা 2 সমকোণ। তা আমাদের এখানে সমকোণ বলেছে, তাহলে আমরা এখানে 2 সমকোণ লিখতে পারি। 2 সমকোণ। এখানে সাইড নোট কি হবে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। আমরা ওই উপপাদ্য অনুযায়ী লিখেছি। আমি আবার বলছি, আমরা জাস্ট এই চতুর্ভুজকে 2টা ত্রিভুজে এখানে সরাসরি ভাগ করে দেওয়া আছে, তাই অতিরিক্ত আমাদের কোনো কিছু যোগ করা লাগে নাই, অর্থাৎ প্রমাণটা আমাদের অতিরিক্ত লেখা লাগে নাই। তো এখন যদি কেউ মনে করো যে না আমি প্রশ্নে এটা আছে এটা লিখে নেব যে এই 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 সমান প্রমাণ করতে হবে, এটা লিখে নিলেও হবে, না লিখে নিলেও হবে, কারণ এটা তো প্রশ্নে আছে, আমরা ওইটাই প্রমাণ করতেছি। এখন দেখো এটা কিন্তু সরাসরি উপপাদ্য না, এটা ক নাম্বার প্রশ্ন, তাহলে আমরা সেই অনুযায়ী করব, অতিরিক্ত কোনো কাজ না করলেও চলবে। তো আমরা এখন দেখি এই ত্রিভুজের একই কাজ করব। ত্রিভুজ, আর একটা ত্রিভুজের নাম কি? ডিইএফ। ডিইএফ এই ত্রিভুজের কোণ, আমি আগে সিঙ্গেল কোণটা লিখব, সিঙ্গেল কোণ, আগেও এটাই লিখেছিলাম, ডিএফই যোগ, এখন এটার সাথে একটু মিল রেখে লিখবো, এটার সাথে এটা মিল আছে, তাহলে আমরা আগে এটা লিখব ইডিএফ কোণ ইডিএফ প্লাস কোণ, আর একটা কোণ বাকি আছে, সেটা কোনটা? এটা
DEF DEF সমান এটাও তাহলে আমার কত হবে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান এটাই এখানে লিখে দিতে হবে তাহলে খেয়াল করো আমরা এই দুইটা লাইন শুধু পেয়েছি কিভাবে পেয়েছি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান এইটা সরাসরি লিখেছি আমি লেখার সময় বলেছিলাম এটার সাথে এটা মিল রেখে যে পাশাপাশি আছে সেটা পাশাপাশি লিখব তাহলে সহজ হবে এখন আমরা এই দুটো যোগ করব তাহলে আমরা লিখতে পারি এটাকে যদি একটা সমীকরণ দিই আর এটা যদি 2 নম্বর দিই তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 যোগ করে পাই কি পাই একটু খেয়াল করি এটা আর এটা যোগ করলে এটার বিশ্লেষণ করার কোনো কিছু নেই এটা সিঙ্গেলটাই আমরা প্রথমে লিখেছিলাম তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি এটা কি আছে DBE প্লাস এটা DFE এখন খেয়াল করো এই কোণটা আর এই কোণটা কোথায় আছে BDE মানে এইটা এরপরে বলছে কি এটা EDF মানে এটা তার মানে দেখো টোটাল মিলে এইটুকু হয় তাহলে ওইটুকুর নাম কি যোগ কোণ BD এই টোটালটা তার মানে BDF প্লাস এখন আমি এই দুটো দেখো এইটা আর এইটা কোথায় আছে BED হচ্ছে এখান থেকে এইটুকু আর এটা DEF তার মানে এইটুকু তার মানে খেয়াল করে দেখো এই যে এইটুকু আর এইটুকু তার মানে এই পুরাটার নাম কি BEF বা FEB কোণ FEB সমান এই পাশে 2 আর 2 4 সমকোণ তাহলে আমরা কি পেলাম এই চারটা কোণ খেয়াল করে দেখো আমাদের এখানে যে চারটা বলছিল সে চারটা হয়ে গেছে তাহলে আমরা এটাকে শুধু একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি প্রশ্নে যেভাবে চেয়েছে আমরা সেইভাবে লিখব কোণ BDF এই যে প্রথমটা BDF সেটা আমার কই এই যে এটা লেখা হয়ে গেছে এরপরে এখানে কি আছে DFE প্লাস কোণ DFE দেখো এখন আমরা এটা লিখলাম এরপরে কি আছে এরপরে হচ্ছে FEB কোণ FEB এটা লিখলাম তাহলে বাকি রইল কি এটা DBE এই কোণটাকে প্রশ্নে এরা EBD বলছে একই কথা আমরা মাঝখানেরটাকে ঠিক রাখলেই হয়ে যায় তাহলে আমরা এটাকে লিখব কোণ EBD সমান এই পাশে ডান পাশে যা ছিল তাই 4 সমকোণ এটা আমাদের প্রমাণ করতে বলছিল তাহলে আমরা প্রুফ লিখে দেব প্রমাণিত হয়ে গেছে আসলে একদম সহজ জিনিস শুধু দুটো ত্রিভুজে ভাগ করে নিয়ে 2 সমকোণ 4 সমকোণ ওই ত্রিভুজের 3টা কোণ আর এই ত্রিভুজের 3টা কোণ আবার মিশাই ফেললে মোট মিলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ হয়ে গেল তাহলে এটা খুব সহজ জিনিস ওই উপপাদ্যের মতো করে 1 নম্বর উপপাদ্যের মতো করে করলেও কোনো অসুবিধা নেই আসলে এটা একদম সহজ জিনিস এখন খ নম্বরে যেটা আছে সেটা বলতেছিলাম এসএসসির মধ্যে আছে আমরা সেটা একটু দেখব এইটার মধ্যে সরাসরি 9-10 এর বইয়ের থেকে যদি কেউ দেখতে চাও সেটা হচ্ছে 15 নম্বর উপপাদ্য 6ষ্ঠ অধ্যায়ের 15 নম্বর উপপাদ্য হচ্ছে এটা তো আমরা এটাই এখানে প্রমাণ করতেছি সেইটা আমরা একটু দেখি কিভাবে প্রমাণ করা যায় এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে আমি এখানে আবার একটু নতুন করে আঁকতে চাই এই দিলাম এখানে এর মধ্যবিন্দু ছিল এটাও মধ্যবিন্দু ছিল এটা A এটা B এটা C এটার মধ্যবিন্দু ছিল এটার নাম হচ্ছে D এটার নাম হচ্ছে F আমার এইটা বিন্দুটা লাগবে না এজন্য আমি এখানে দিতে যাচ্ছি না আমি আসলে আলাদা চিত্র এঁকেছি শুধু ওই ঝামেলা এড়ানোর জন্য তাহলে এইটা যোগ করলাম প্রশ্নে বলেছে কি খেয়াল করো এইটা সমান্তরাল প্রশ্নে বলছে DF এটার নাম D আর এটার নাম F এটা BC এর সমান্তরাল আবার কি বলছে DF সমান হাফ BC তা আমার এই E বিন্দুটা কোনো কাজে লাগতেছে না এজন্য আমি এখানে দেই নাই তাহলে এইটা থেকে আমরা এটা প্রমাণ করতে চাই এটা প্রমাণ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটাকে টেনে বর্ধিত করব কত পর্যন্ত বর্ধিত করব এখান থেকে এইটুকু যা এ পাশে যেন তাই হয় অর্থাৎ এইটার সমান করে এটা বর্ধিত করব এটার নাম দিলাম হচ্ছে এখান যেহেতু F আছে
আবার ই আছে, তাহলে এটা জি দিতে পারি, পি দিতে পারি, আমি পি দিলাম, তাহলে এটার নাম হচ্ছে পি। আমরা পি সি যোগ করব। তাহলে আমরা কি করেছি, অঙ্কন করেছি। তার আগে ওটা লিখতে পারি আমরা যে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ সমান হাফ বিসি। আমার কি কি দেওয়া ছিল, এটা আর এটা মধ্যবিন্দু, কার মধ্যবিন্দু, এ বি বাহু আর এ সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এফ। এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে, এটা আগে লিখলেও হবে পরে লিখলেও হবে, ডি ও এফ কার মধ্যবিন্দু, এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু। এটা পরে বা আগে কোনো ঝামেলা না, তুমি লিখলেই হবে, তোমরা যেখানে খুশি সেখানে লিখতে পারবে। এখন আমরা কি করেছি সেটার ব্যাখ্যা দিতে হবে। আমরা কি করেছি, ডিএফ কে পি পর্যন্ত বর্ধিত করেছি, তাহলে লিখব অঙ্কন ডিএফ কে কত পর্যন্ত, পি পর্যন্ত, পি পর্যন্ত বর্ধিত করি যেন কি হয়, যেন এইটা আর এটা সমান হয়, তাহলে ডিএফ আর পিএফ যেন সমান হয়। তাহলে এখানে লিখব ডিএফ সমান পিএফ হয়। ক্লিয়ার? আমি এখান থেকে পরবর্তী পার্টটা ওই পাশে লিখবো, এর জন্য দাগে রেখেছি। এখন দেখো আমরা এই ত্রিভুজ পেলাম ও আর একটা কাজ করেছি, সেটা হচ্ছে কি পি আর সি যোগ করেছি। তাহলে এখানে লিখব পি কমা সি যোগ করি। এখন দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি বিপরীত দিকে আছে, আমরা এই দুটো ত্রিভুজ এখন সর্বসম দেখাবো। কিভাবে দেখানো যায় তাই আমরা দেখি। প্রমাণ ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের নাম কি, এডিএফ ও ত্রিভুজ সিপিএফ। তাহলে আমরা এখান থেকে এটার মধ্যে কি দেখব, যে সর্বসম। আমি সর্বসম সম্পর্কে অনেক কথা বলেছি এর আগের পার্টগুলোতে, যারা প্রথম পার্টের ভিডিওটি এখনো দেখোনি তারা ওখান থেকে দেখে নিলে খুব ভালো বুঝতে পারবে যে সর্বসম ঝামেলাটা কি। তো এখানে আমি শর্ট করে বলতেছি, দুইটা ত্রিভুজের সব বৈশিষ্ট্যের মধ্যে তিনটা বৈশিষ্ট্য সমান দেখাতে হবে, যার মিনিমাম একটা কি থাকতে হবে, একটা বাহু থাকতে হবে। তো আমরা এখানে দেখাবো যে তিনটা বৈশিষ্ট্য সমান। তো আমি এখানে একবারে ক্রমিক নাম্বার দিয়ে নিলাম, 1 2 3। এই তিনটা বৈশিষ্ট্য আমি সমান দেখাবো। তার প্রথমে আমরা বলতে পারি এইটা আর এটা সমান, কারণ কি আমরা এখনই এঁকেছি এই যে অঙ্কন অনুসারে ডিএফ আর পিএফ সমান। তা আমরা লিখব ডিএফ সমান হচ্ছে পিএফ, কারণ কি অঙ্কন অনুসারে। ওকে, আর একটা বৈশিষ্ট্য, এখন আমি নেক্সটে যাব। এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। কেন সমান, এই বাহু আর এই বাহু হচ্ছে কি, এইটা মধ্যবিন্দু, খেয়াল করে দেখো এসি এর মধ্যবিন্দু এফ, এটা প্রশ্নের মধ্যেই বলা আছে, এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু। আমরাও এখানে লিখেছি ডিও এফ, এখানে যথাক্রমে কথাটা লিখতে হয়। তাহলে আমার এখানে কি আছে, এটা মধ্যবিন্দু হওয়ার কারণে এটার এটা সমান, তাই আমি লিখব এ এফ সমান হচ্ছে সি এফ। এটা কি প্রশ্ন অনুসারে বা দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে। তাহলে আমার একটা বৈশিষ্ট্য লাগবে, সেই বৈশিষ্ট্য খুব সহজ। এই বৈশিষ্ট্যটা হচ্ছে এই কোণ আর এই কোণ সমান, কারণ আমরা জানি এরকম যদি ছেদ করে তাহলে তাকে কি বলে, বিপ্রতীপ কোণ। এই দুই পাশে দুটো সমান হয়, এটার এটা সমান, এটার এটা সমান, এই কোণকে কি বলে, বিপ্রতীপ কোণ। এরা পরস্পর কি হয়, সমান হয়। তাহলে আমরা এই কোণ আর এই কোণের নাম লিখব কোণ এ এফ ডি সমান কোণ সি এফ পি। এটা কি তাহলে, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ কি হয় তাহলে, এটা
এটা আর এটা সমান। তাহলে আমরা খেয়াল করো তিনটা বৈশিষ্ট্য সমান দেখাচ্ছে, এটা সমান, এটার সাথে এটা সমান, এই কোণের সাথে এই কোণ সমান। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুইটা কি সর্বসম। তাহলে লিখতে পারি অতএব ত্রিভুজ ADF সর্বসম ত্রিভুজ CPF। তাহলে এখন আমরা খুব সহজেই বাকি কাজগুলো করে ফেলতে পারবো। খেয়াল করো এইটা আর এইটা সর্বসম যদি হয় তাহলে ওর অনুরূপ বৈশিষ্ট্যগুলো সবই সমান। তাহলে আমি বলতে পারি এখন এই কোণ আর এই কোণ সমান। এখানে আমি দুটো টিক চিহ্ন দিলাম, এই কোণ আর এই কোণ সমান। তাই যদি হয় আর এইটা যদি ছেদক হয় তাহলে এটা আর এটা সমান্তরাল হয়। আবার এই কোণ আর এই কোণ সমান, তাই যদি হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান হলে এইটা আর এটা সমান্তরাল। আবার খেয়াল করো আমার যদি এইটা আর এইটা হয় তাহলে এইটা আর এটা সমান্তরাল। আবার আমার এইটা আর এটা যদি হয় তাও ওই একই দিকে যাচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি, এখন এই বাহু আর এই বাহু নিশ্চয়ই সমান। আমি এখানে কি দিব, একটা গোল দিলাম, এটা আর এটা সমান। তার মানে PC আর হচ্ছে AD সমান। নিশ্চয়ই কারোর আপত্তি থাকার কথা না। এখন এইটার সাথে এটা সমান, কারণ D বিন্দু মধ্যবিন্দু, এই যে আমরা লিখেছি DAB এর মধ্যবিন্দু, তার মানে এইটা আর এটা সমান। তাহলে আমি এখানে একটা গোল চিহ্ন দিলাম। তাহলে অ্যাকচুয়ালি দেখো এইটা আর এটা সমান আবার সমান্তরাল। তাহলে এই বাহু দুইটাও সমান এবং সমান্তরাল। তাহলে এটা একটা সামান্তরিক। তা আমরা এটা এখন লিখব। তাহলে আমরা লিখতে পারি অতএব এইখানে কি ছিল, এটা CP সমান হচ্ছে AD। এখানে লিখতে পারি আবার AD সমান হচ্ছে কি এইটা BD, কারণ হচ্ছে DAB এর মধ্যবিন্দু। এখানে আমরা এটা লিখলাম। এখন দেখো এটা যদি ওরকম হয় সেইখান থেকে আমরা এখন এইটা আর এটা সমান লিখতে পারি, কারণ এটার সাথে এটা দেখো সমান না, AD সমান, তার মানে CP আর BD সমান। অতএব CP সমান হচ্ছে BD। আবার এই কোণ আর এই কোণ সমান, তাহলে এটা আর এটা কি সমান্তরাল। তাহলে আমরা এখানে লিখব যে আবার কোণ, এই কোণ আর এই কোণ নাম কি বলবো, তাহলে এই কোণের নাম হচ্ছে ADP। ADF বলতে পারো, Pও বলতে পারো, এখানে P বলাটা ভালো, সমান কোণ এইটা CPD। তাহলে কি বলতে পারি, এইটা আর এইটা সমান্তরাল। তাহলে এখানে কি বলবো, BD সমান্তরাল হচ্ছে CP। খেয়াল করো কথাটা একটু বাঁকা হলেও এখান থেকে খুব সহজেই আসা যায়। আমরা প্রমাণ করেছি এটা আর এটা সমান, এই কোণ আর এই কোণ সমান, এইটা তাদের ছেদক হলে এই রেখা আর এই রেখা সমান্তরাল হয়। তাহলে এটা আর এটা সমান্তরাল, আমরা তাই লিখেছি। তাহলে এখন আমরা দেখো যে এইটা সমান্তরাল আবার এইটা কি সমান, মানে এখান থেকে এটুকু আর এখান থেকে এটুকু সমান এবং সমান্তরাল। তাহলে ওই পাশে যেটাকে ছেদ করেছে সেটাও সমান এবং সমান্তরাল। তাহলে লিখবো অতএব এই বাহুটা DP সমান্তরাল BC। কি বলছি, এটা সমান্তরাল এবং সমান, অর্থাৎ DP সমান হচ্ছে BC। এইখান থেকে যেহেতু এই পুরোটার সাথে পুরোটা সমান্তরাল, তাহলে এখান থেকে এটুকুও সমান্তরাল হয়। একটা জিনিস বুঝতে হবে, সমান আর সমান্তরাল ভিন্ন জিনিস। এইটুকু একটা রেখা আর এখান থেকে এটুকু আর একটা রেখা, এরা দুজন সমান্তরাল হতে পারে, কারণ হচ্ছে এখান থেকে এটুকু ডিস্টেন্স আর এখান থেকে এটুকু ডিস্টেন্স যদি সমান থাকে, অর্থাৎ লম্ব দূরত্ব সমান হয়, তাহলে এরা কি হয়, সমান্তরাল হয়। কিন্তু এরা দেখো সমান না। তাহলে আমি বলতে পারি এখান থেকে এইটুকু যদি এর সমান্তরাল হয় তাহলে এইটুকু আর এইটুকুও সমান্তরাল হবে। তাই লিখতে পারি অতএব এই ডিপির পরিবর্তে আমি এখন লিখতেছি DF সমান্তরাল হচ্ছে BC। আর এখানে তো ছিলই, কি ছিল, এটা DP আর BC সমান। তা DP আর BC যদি সমান হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি এখন DP সমান হচ্ছে
বিসি আমি এখান থেকে নিয়ে জাস্ট এখানে লিখেছি। তাহলে ডিপি কে দেখো লেখা যায় বা ডিএফ প্লাস পিএফ সমান এ পাশে বিসি ছিল বা এখান থেকে ডিএফ লিখলাম ডিএফ আর এই পিএফকে এটা আর এটা কি সমান জানি আমরা, কারণ আমরা এঁকেছিলাম। তাহলে এই পিএফ এর পরিবর্তে আমি ডিএফ লিখতে পারি, লিখলাম ডিএফ। তাহলে এটা হলো বিসি যা ছিল তাই, বা এই ডিএফ ডিএফ হচ্ছে 2ডিএফ সমান হচ্ছে বিসি, বা ডিএফ সমান হাফ বিসি। তাহলে দেখো আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম এই একটা আর এই একটা প্রমাণ হয়েছে। একটু জটিল মনে হলেও এটা করলে তোমাদেরই লাভ, কারণ হচ্ছে এটা পরবর্তীতে সবসময় লাগবে। 9-এর প্রথম সাময়িক পরীক্ষায় থাকবে, বার্ষিকে থাকবে, আবার তোমার এসএসসি পরীক্ষায় গিয়েও থাকবে, টেস্ট প্রি-টেস্ট সবসময় এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সবসময় সামনে আসবে, দেখা যাবে যে প্রশ্নের মধ্যে প্রায়ই এটা পড়ছে। তো এখানেই আমরা যদি শিখে নিই তাহলে আমাদের জন্য পরবর্তীতেই ভালো হবে। এখন আমরা 15 নম্বরটা করব। 15 নম্বরটার প্রথমে দেখি কি আছে। 15 নম্বরটা আছে চিত্রে এবি সমান সিডি এবং এবি সমান্তরাল সিডি। এখানে একটা চিত্র আঁকা হয়েছে, এখানে হচ্ছে সি, এটা ডি, এটা এ আর এটা বি। প্রশ্নে বলছে এবি আর সিডি, এটা হচ্ছে সিডি আর এটা হচ্ছে এবি, এরা পরস্পর সমান, আবার বলছে সমান্তরাল। এই যে এখানে সমান্তরাল, তার মানে এটা আর এটা সমান এবং সমান্তরাল, এইটুকু দেওয়া আছে। আর বাকি কি কি বলেছে আমরা সেটা করব। ক নাম্বার বলছে এ বি ভূমি বিশিষ্ট দুইটি ত্রিভুজের নাম লেখো। তা আমরা প্রথমেই নাম লিখে ফেলি এখানে ক নাম্বার দিয়ে, আমি এখানে পরবর্তীতে কাজে লাগাবো। এ বি ভূমি বিশিষ্ট, এখানে এ বি ভূমি আছে, এই যে এ বি হচ্ছে এই, এ বি রেখে আমি দুটো ত্রিভুজ বলতে পারলেই কাজ শেষ। তাহলে আমি লিখব এ বি ভূমি বিশিষ্ট বিশিষ্ট দুইটি ত্রিভুজের নাম। কি নাম দিতে পারি আমরা এখানে? এ বি আছে এরকম বাহু রেখে, অর্থাৎ এইটার সাথে আমি এটা নিচে থাকবে আর বাকি দুইটা উপরে, তার মানে এ বি ডি হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি। এবং আর একটা ত্রিভুজ কি আছে? এ বি সি। তার মানে আমার নিচে রেখে আমি ওটাকে লিখতে পারি ত্রিভুজ এ বি সি। তাহলে এটা ক নম্বর শেষ। এতটুকুর জন্য 2 মার্ক দেওয়া হয়েছে, একদম সহজ জিনিস। এখন খ নম্বরে আসি। খ নম্বরে কি বলছে? এ বি সমান্তরাল বিসি এবং এডি সমান্তরাল বিসি, এডি বিসি, এই যে এডি আর এটা হচ্ছে বিসি, এটা সমান্তরাল আবার সমান। এটা প্রমাণ করতে বলছে, প্রশ্নে দেওয়া আছে এটা আর এটা সমান এবং সমান্তরাল। এখন প্রমাণ করতে হবে এটা আর এটা সমান এবং সমান্তরাল। এটা প্রমাণ করার জন্য এই বাহু আর এই বাহু আছে এরকম দুটো ত্রিভুজ নিতে হবে, নিয়ে আমরা কাজ করব, তাহলে এটা সহজেই হয়ে যাবে। তো আমরা প্রথমেই নিই এটা খ নাম্বার। এই ত্রিভুজ অর্থাৎ এই বাহু নিয়ে একটা ত্রিভুজ, ত্রিভুজ এ, আমরা আগে ওটা যদি লিখতে পারি, দেওয়া আছে কি সেটা লিখে নাও তাহলে বেশি ভালো। কি দেওয়া আছে? এ বি সমান সিডি এবং কি আছে? এবং এ বি সমান্তরাল সিডি, এবং এ বি সমান্তরাল সিডি হলে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? আমরা এটা লিখে ফেলবো, এডি সমান্তরাল এই যে বিসি এবং কি আছে? এডি সমান বিসি। এটা কথায় লেখা থাকুক বা এভাবে লেখা থাকুক, একভাবে লেখা থাকলেই হিসাবটা একই। তো এখন আমি কি করব? এখন আমাদের এখানে কোনো অঙ্কন নেই, কোনো কিছু নেই, কারণ এটা চিত্র সরাসরি দেওয়া আছে, তাই আমাদের অঙ্কনের বিবরণ প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা সরাসরি প্রমাণে যাব। আমি কি বলতেছিলাম? এটা মনে রাখার জন্য, এটা করার জন্য মূল কাজই হচ্ছে এরকম, এই বাহু আর এই বাহু নিয়ে দুটো ত্রিভুজ আমাকে সর্বসম দেখাতে হবে। তা এখন এই বাহু আর এই বাহু আছে এরকম দুটো ত্রিভুজ নিব। আমি আবার বলি, এইটা আর এটা দেখে বুঝতে হবে এডি আর বিসি আছে এরকম দুটো ত্রিভুজ নিব। তা আমরা যদি কর্ণ দিয়ে কেটে আলাদা করে নিই তাহলে আমাদের জন্য সহজ হবে। তো আমরা এখানে একটা ত্রিভুজ নিতে পারি এ বি ডি, এ বি ডি, আর একটা ত্রিভুজ, তাহলে কর্ণ দিয়ে যদি ওই পাশেরটা নিই চলো কি হয়? বি সি ডি। এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে আমরা একইভাবে সর্বসম প্রমাণ করতে গেলে আমাদের 3টা বৈশিষ্ট্য লাগবে, তা আমরা 3টা বৈশিষ্ট্য নিয়ে নিব। তাহলে প্রথমেই আমরা একটা জিনিস খেয়াল করি,
এটা কি দুজনের ক্ষেত্রে আছে, যেটা সহজ আমরা সেটা আগে নিব। বিডি সমান বিডি, এটা কি সাধারণ বাহু, সাধারণ বাহু। যে কোনোটা আগে পিছিয়ে নিলে কোনো সমস্যা হয় না, এই জন্য আমরা সহজটাকে আগে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে আমাদের এখানে আরও দুইটা প্রমাণ আমাদের লাগবে। তো এইটা আর এইটা প্রশ্নের মধ্যেই সমান বলা আছে, প্রশ্নের মধ্যে এডি কই, এই যে এ বি আর সিডি, এইটা আর এটা সমান বলা আছে। তো এটা যদি সমান হয় তাহলে আমরা এখান থেকেই লিখতে পারি। তো আমরা আগে এ বি লিখতে পারি, এ বি সমান হচ্ছে কি সিডি, সিডি এটা কি প্রশ্ন অনুসারে বা দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে। এখন আমার আর একটা বৈশিষ্ট্য লাগবে, যেটা দেখাতে পারলে আমি বলতে পারবো এটা সর্বসম। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, প্রশ্নে দেওয়া আছে এটা আর এটা সমান্তরাল। এই রেখা যদি ছেদক হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ কি একান্তর কোণ। তাহলে আমরা ওইটাই লিখব, কোণ এ বি ডি সমান কোণ বি ডি সি, এখানে আমরা লিখতে পারি একান্তর কোণ। আর যদি পুরোটা লিখে দিতে চাও তাও লিখতে পারো, সিডি সমান্তরাল হচ্ছে এ বি এবং ছেদক হচ্ছে বিডি, বিডি হচ্ছে ছেদক। তাহলে কি কোণ এটা একান্তর কোণ সমান একান্তর কোণ। ওকে, তাহলে আমার দেখো একটা দুটো তিনটা বৈশিষ্ট্য সমান হয়েছে। কি কি আমি আবার একটু দেখি, এটা আর এটা সমান একান্তর কোণ, এই বাহু আর এই বাহু সমান প্রশ্নে দেওয়া আছে। আর একটা কি দেখেছি আমরা, এইটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমার তিনটা বৈশিষ্ট্য সমান হয়েছে। তাহলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ বি সি ডি। তাহলে আমরা অনায়াসেই এখন বলতে পারি এই বাহু আর এই বাহু সমান। তাহলে বলতে পারি অতএব কি এ ডি সমান হচ্ছে বি সি। আবার দেখো আমরা একটা প্রমাণ করেছি এডি আর বিসি সমান, আরও আমাদের বাকি রয়েছে এইটা সমান্তরাল সেটা দেখতে হবে। তো এইটা আর এটা যেহেতু সমান সর্বসম আমরা দেখেছি, তাহলে এই সর্বসমতা অনুযায়ী আমরা এখন বলতে পারি যে এই কোণ আর এই কোণও সমান। তো এই কোণ আর এই কোণ যদি সমান হয় তাহলে আমি একটু লিখে ফেলি, কোণ এ ডি বি সমান কোণ হচ্ছে বি ডি বি সি। এটা যদি সমান হয়, খেয়াল করে দেখো এটা হচ্ছে ছেদক, তাহলে আমরা এটা আর এটা সমান্তরাল বলতে পারি, কারণ হচ্ছে এটা একান্তর কোণ, ছেদকের দুই পাশে আছে। তাহলে বলতে পারি অতএব এখানে লিখে দিতে পারো একান্তর কোণ। তাই যদি হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি অতএব কি ওটা এ ডি সমান্তরাল বিসি। আমি আবার বলছি, এই কোণ আর এই কোণ যদি সমান হয়, এইটা যদি তাদের ছেদক হয়, তাহলে এই দিকের দুটো বাহু কি হয় সমান্তরাল হয়, কারণ হচ্ছে একান্তর কোণ সমান হলে ওই ছেদকের বিপরীত দিকে যে বাহু থাকে সেই বাহু দুইটা সমান্তরাল হয়। তাহলে এটা হয়ে গেল। তাহলে দেখো আমাদের যেটা বলছিল সেটা প্রমাণই হয়ে গেছে, তার মানে প্রমাণিত লিখতে পারি অথবা লিখতে পারি প্রুভড। আশা করি সবাই ভালো বুঝতে পারছো। এখন আমরা পরেরটা দেখব। পরেরটা কি আছে, পরেরটা আছে ও এ সমান ও সি আর ও বি সমান ও ডি, এটা দেখাতে। তো আমরা এইটা যদি দেখাতে চাই তাহলে একদম সহজভাবে বলতে পারি, যেটা আমরা 3 বার করেছি এর আগে দ্বিতীয় পাঠে, প্রথম পাঠের মধ্যে দ্বিতীয় পাঠের মধ্যে, ওর মধ্যে দেখবা যে আছে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আবার দেখেছি যে আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই যে উপপাদ্যগুলো দেখেছি মূলত এটা তাই প্রমাণ করতে বলছে। তা সেইটা প্রমাণ করার জন্য আমরা বিপরীত দিকে দুটো ত্রিভুজ নিয়েছিলাম সব সময়। তো আমরা এখনো কি করব, বিপরীত দিকে দুইটা ত্রিভুজ নিব, যার যেমন ইচ্ছা। তো আমি এইটা আর এটা নিতে চাই, তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ এ ও বি ও, একবারে যদি দেওয়া আছে লিখে নাও সেটাও ভালো, দেওয়া আছে কি দেওয়া আছে, ওই যে এ বি সমান সি ডি এবং এ বি সমান্তরাল সিডি। এখন কিন্তু এসব আমাদের দেওয়া নেই, দেওয়া শুধু এটুকুই, এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কি প্রমাণ করতে হবে, এবং প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এই যে ও এ সমান ও সি এবং কি আছে
ও বি সমান হচ্ছে ও ডি। তো আমরা এটা প্রমাণ করব। আমি কেবল বলতেছিলাম যে বিপরীত দিকে দুটো ত্রিভুজ নেব, তাই এই দুটো নিলেই তোমাদের জন্য ভালো হবে। প্রমাণ, এখানেও কোনো অঙ্কন নেই কারণ চিত্র আগে থেকে দেওয়া আছে। ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এটা কি আছে সি ও ডি, ত্রিভুজ সি ও ডি হতে পাই বা এ লেখা যাবে যে কোনো কিছু। আমরা এখানেও কি করব, কেবল যা করেছি তিনটা বৈশিষ্ট্য সমান দেখাবো। তিনটা বৈশিষ্ট্য সমান দেখানোর জন্য আমি আগে থেকে সিকোয়েন্স দিয়ে দিয়েছি। তো আমরা এখানে প্রথমেই বলবো এইটা আর এটা সমান, কারণ প্রশ্নে এটা দেওয়া ছিল, তাহলে ওইটা লেখাই সবচেয়ে সহজ। কি লিখবো তাহলে, এ বি সমান হচ্ছে সিডি, এটা দেওয়া আছে বা প্রশ্ন অনুসারে। আমি আগে বলছি সিকোয়েন্স যেদিকে যাক কোনো অসুবিধা নেই, তিনটা বৈশিষ্ট্য হলেই হলো। এখন আমরা এইটা আর এটা সমান বলতে পারি, কারণ কি এটা একান্তর কোণ। এই যে এখানে সমান্তরাল বলা ছিল, তাহলে আমি এখানে লিখতে পারি এ বি ও সমান কোণ হচ্ছে ও ডি সি। কারণ হচ্ছে কি, এই যে এ বি সমান্তরাল সিডি এবং ছেদক কি, ছেদক হচ্ছে বিডি। এই কোণ আর এই কোণ, তার মানে বিডি ছেদক, বিডি ছেদক একান্তর কোণ সমান। তাহলে আমার আর একটা বৈশিষ্ট্য লাগবে। এখন আমরা বলতে পারি এই কোণ আর এই কোণও সমান, ওই একই কথা। এখন ছেদক শুধু এসি, এসি ছেদক হলে আমার ওই দুটো হয়। তাহলে আমি এখান থেকে লিখতে পারি বি এ ও সমান কোণ বি এ ও এইটা সমান এইটা, তার মানে ও সি ডি, কোণ ও সি ডি একই কারণে, অর্থাৎ এ বি সমান্তরাল সিডি এবং এখানে যেমন বিডি ছেদক ছিল এখানে হচ্ছে এসি ছেদক, তাহলে এসি ছেদক। তাহলে এখানে কি হয়, একান্তর কোণ সমান। এখন দেখো আমার তিনটা বৈশিষ্ট্য সমান হয়েছে, তাহলে আমি এখন কি বলতে পারি যে এইটা, এই যে এই দুটো ত্রিভুজ ধরেছি, এই দুইটা ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি। অতএব যা প্রমাণ করতে চাইছি এটা এটা সমান, এটা আর এটা সমান, একদম এক বাক্যে হয়ে গেল। ও এ সমান হচ্ছে ও সি এবং ও বি সমান হচ্ছে ও ডি। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তাহলে প্রুভড। একদম সহজ, উপপাদ্যের বেসিক নিয়েই মূলত কাজ। আমাদের এখানে যতগুলো উপপাদ্য আছে সবগুলো উপপাদ্যের মধ্যে একই কাজ হয়েছে, সেটা হচ্ছে সর্বসমতা প্রমাণ। ত্রিভুজের তিনটা বৈশিষ্ট্য সমান দেখাই আমরা সর্বসম বলতে পারি, সেখান থেকে বাকি কাজগুলো বলতে পারি। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা পরবর্তীতে এটার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। এই ছিল অষ্টম অধ্যায়ের তৃতীয় পাঠের আলোচনা। পরবর্তী ভিডিওতে থাকবে এই 8.1-এরই বাকি দুইটা সৃজনশীল এবং কয়েকটি সূত্র নিয়ে আলোচনা। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।